তো একই নিয়ম ফলো করে এখানে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি করে রাউন্ড সার্কেলের তৃতীয় নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট হতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আপনি একই ভিডিও কেন বারে বারে দেন, আর অনেকে বাজে মন্তব্য করে। তো বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনাদের কাউকে আমি জোর করি না। ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখবেন, ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন। ধন্যবাদ। তো 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি। এই অনলাইন প্ল্যাটফর্মে যে যার মতো কাজ করে, আমিও কাজ করি, তবে আমার কাজের ধরনটা ভিন্ন। আমি কুশি কাটা নিয়ে কাজ করি, কোনো ব্লগ ভিডিও নিয়ে কাজ করি না। তো যে সকল আপুরা বলেন যে আপনি একই ভিডিও কেন বারবার আপলোড করেন, তাদের উদ্দেশ্যেই বলছি আমি যে ভিডিওগুলো আপলোড করি সেটার কিন্তু আপনারা লং ভিডিও পেয়ে যান, এবং আপনাদের শেখার জন্য, আপনাদের যাতে উপকারে আসে তার জন্য কিন্তু ভিডিওগুলো আমি শেয়ার করি। যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন। তো আমি তো কাউকে জোর করি না বা ধরে বেঁধেও আপনাদেরকে কিন্তু ভিডিও আমি দেখতে বলি না। আর যারা বলেন আপনি এত ভিডিও কিভাবে বানান, কিভাবে এতগুলো ভিডিও আপলোড করেন, সে সকল আপুদেরকে বলবো এই ভিডিওগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে রেডি করতে, কাজটা কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগে। এজন্য কিন্তু আমি অল্প অল্প করে যখনই কাজ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন রাউন্ড সার্কেলের পরে কিভাবে কাজটা করতে হয়, তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাউন্ড সার্কেলের পরে কিভাবে এই সুন্দর ম্যাটটা আমি তৈরি করেছি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে তারপরে কিন্তু কাজটা করেছি। নেক্সট যে লুকটা আছে এই লুকের ভিতরে এখন কাজটা করব। ম্যাজিক রিং করার পরে কিভাবে কাজটা শুরু করতে হয় একটা ম্যাটের, সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে লাস্টে যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এখন আমি একটা ডাবল কুশি করে নিব, এবং এই রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। 1 2 3 তিনটি রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন 1 2 3 4 চারটি রাউন্ড করা আছে। আপনারা চাইলে রাউন্ড আরও বাড়াতে পারেন, তবে আমি ছোট করে কাজটা দেখাচ্ছি। এখন প্রথম যে তিনটে চেন করেছিলাম এই 3 4 নাম্বার চেনের ভিতরে জয়েন করতে হবে। এখন আমি জয়েন করাটা দেখাবো। ফার্স্টে যে তিনটে চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করার পরে এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন চতুর্থ নাম্বার রাউন্ডের কাজটা শুরু করতে হবে। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই সার্কেলটা আপনারা আরও বড় করতে পারেন। প্রতিটা রাউন্ডে একটা একটা করে ডাবল কুশি ঘর বাড়বে। এখন আমি সাইডের কাজটা দেখাবো। কাজটা করার জন্য ফার্স্ট এখানে তিনটে চেন করব। তিনটে চেন করে 1 2 3 তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার ঘরের ভিতরে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম। একটা ডাবল কুশি করে সেম ঘরের ভিতরে এখানে ডাবল কুশি করব। 1 2 3 4 4 ডাবল কুশি। আপনারা এখানে 5টাও দিতে পারেন, আমি ছোট করে করেছি এজন্য এখানে 4টে ডাবল কুশি দিচ্ছি। দেওয়ার পরে 1 2 দেখুন এখানে এই যে ঘরটিতে আমি ডাবল কুশি করেছি, এখান থেকে 1 2 3 তিনটি ঘর বাদ দিয়ে আবারও চতুর্থ নাম্বার ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম। এখানে আপনারা দুইটি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরেও করতে পারেন। এর আগে আমি নিয়মটা দেখিয়েছি। আর এখন 3টি ঘর বাদ দিয়ে চতুর্থ নাম্বার ঘরে কাজটা করছি। আবারও এখানে 4টে ডাবল কুশি করব। 1 2 3 4 4 ডাবল কুশি, 1 2 3 4 ডাবল কুশি, 4 ঘরে 1 ডাবল কুশি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, এখানে 10টা ঘর আমার কমপ্লিট হয়ে গেছে। 11 নাম্বার ঘরের জন্য ডাবল কুশি করে নিয়ে এই ডাবল কুশির ভেতর দিয়ে 5টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13টা
ঘর কমপ্লিট হয়ে গেছে। 14 নাম্বার ঘরের জন্য এখানে ডাবল কুশি করে নিয়ে একটা ডাবল কুশি করেছি, সেম ঘরে এখানে আরও একটা ডাবল কুশি করলাম। থ্রি ডাবল কুশি, 4 ডাবল কুশি, 5 ডাবল কুশি, 1 2 3। লাস্ট ঘর 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, 4 ডাবল কুশি, 5 ডাবল কুশি। লাস্ট ঘর কিন্তু এটা। এখন 1 2 3 জয়েন করতে হবে। তো এখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাটটা কিন্তু আপনারা অনেক বড় তৈরি করতে পারেন, অনেক বড় করেও। এখন এই যে ফার্স্টে যেখানে 3টে চেন করা ছিল, নিচের দিক থেকে এখানে একটা ডাবল কুশি করতে হবে। এভাবে করলে কিন্তু জয়েনটা খুব ভালো হয়। এবং উপরে যে একটা চেনের ঘর আছে, এই ঘরের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। ব্যাস, এখানে জয়েনটা হওয়ার পরে দেখতে এরকম হয়েছে। তো স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে ঠিক দেখতে রাউন্ডের ছোট্ট ম্যাটটা এরকম হয়েছে। এটা কিন্তু আপনারা ফুলদানি রাখার বক্স হিসেবে, বক্সের ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এবার সেই ফল আলাদা করুক আমাদের সামনে না, কি ফল নিয়ে আসা তুমি ও অর্ধেক নিয়ে যাও।